আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকদিনই বলতেছেন যে ভাই উপবৃত্তির টাকা তো দিচ্ছে। তো আমাদের মাধ্যমিকের উপবৃত্তির টাকা কবে নাগাদ দিবে? এবং উপবৃত্তির টাকা যে এই উপবৃত্তির টাকা কারা পাচ্ছে, কোন ক্লাস পাচ্ছে? আমরা দেখতেছি ৩১০০, ৩৬০০, ৫,০০০ করে পাচ্ছে। তো তারা কোন ক্লাসের টাকাগুলো পাচ্ছে? তো আপনাদেরকে আজকে আমি বলবো, এবং আপনারা অনেকজন বলতেছেন যে ভাই আমাদের ডিগ্রি উপবৃত্তি কবে নাগাদ দিবে? তো আজকে আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দিব। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে বলি, আপনারা বলতেছেন যে ভাই উপবৃত্তির টাকা দিচ্ছে। জি, উপবৃত্তির টাকা দিচ্ছে। আপনাদেরকে বলছিলাম যে মাধ্যমিকের উপবৃত্তির টাকা দিতে দেরি হবে, তবে যেটা উপবৃত্তি দিচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র কারিগরি শিক্ষা বিভাগে। তো আপনাদেরকে আমি আবারও বলছি যে উপবৃত্তির টাকা আপনারা দেখতেছেন, আমাদের গ্রুপে পোস্ট হচ্ছে, প্রতিনিয়ত কমেন্ট করতেছে যে উপবৃত্তির টাকা পেলাম। তো সেই উপবৃত্তির টাকা দিচ্ছে শুধুমাত্র কারিগরি বিভাগের। তো কারিগরি শিক্ষা বিভাগে যারা পড়ে, তারা ষষ্ঠ থেকে পলিটেকনিক পর্যন্ত যারা পড়াশোনা করে তাদের উপবৃত্তির টাকাগুলো দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা দেখতেছি ৩৬০০, ৫,০০০ করে পাচ্ছে। এগুলো কোন ক্লাস? ৩৬০০ যারা পাচ্ছে সেটা হচ্ছে এসসি ব্যাচ ২০২৫, এটা কারিগরি শিক্ষা বিভাগের, এটা মাধ্যমিকের না। তো তারা পাচ্ছে ৩৬০০। আবার নবম শ্রেণী তারা ৩১০০ পাচ্ছে, দশম শ্রেণী তারা ৩৬০০ পাচ্ছে, ৫,০০০ টাকা পাচ্ছে। আমাদের কারিগরি শিক্ষা বিভাগের যারা পলিটেকনিক, তো তারা প্রতি সেমিস্টারে ৫,০০০ টাকা করে দেওয়া হয়। আর দ্বিতীয় সেমিস্টার, থার্ড সেমিস্টার, এভাবে সেমিস্টারের টাকা দিচ্ছে তাদেরকে ৫,০০০ করে। তো এখন আপনারা বলবেন যে কারিগরি শিক্ষা বিভাগের টাকা দিচ্ছে, এখন মাধ্যমিকের দিবে কবে? তো আপনাদের মাধ্যমিকের উপবৃত্তির টাকা দিবেন পূর্বেও বলছি, জুন মাসে আপনাদের উপবৃত্তির টাকাগুলো দেওয়া হবে। কারণ আপনারা এখন প্রশ্ন করবেন যেহেতু কারিগরি দিচ্ছে তাহলে আমাদেরও দিবে। মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের উপবৃত্তির টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ উপবৃত্তির এখনো পেরোলই হয়নি। যে উপবৃত্তির পেরোল হয়নি সেটা তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আপনাদেরকে আমি আবারও বলছি, আপনাদের মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের টাকাগুলো দেওয়া হবে মূলত জুন মাসে, কারণ তাদের সফটওয়্যার হচ্ছে একটা, আর কারিগরি শিক্ষা বিভাগের সফটওয়্যার হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা সফটওয়্যার, যার কারণে তাদের টাকাগুলো তাদের মতো করে দেয়। এবং মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ এটা মূলত দেওয়া হয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে, আর কারিগরি দেওয়া হয় কারিগরি শিক্ষা বিভাগ থেকে। তো আমাদের মাধ্যমিকের যে উপবৃত্তির টাকাগুলো আছে আপনারা জুন মাসে ইনশাল্লাহ আপনাদের সবার টাকাগুলো পেয়ে যাবেন। কারণ হচ্ছে এখন বর্তমানে একাদশ শ্রেণীর এন্ট্রি চলতেছে, এন্ট্রির সময়সীমা ৩০ তারিখ পর্যন্ত করা হয়েছে। এন্ট্রি হচ্ছে তথ্যগুলো MIS এ যখন হবে সেখানে অনুমোদন হবে, তারপরে সেটা পেরোল হবে। আবার ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীর এখনো তথ্য সংগ্রহ হয়নি, সেটা আবার এন্ট্রিও হয়নি, সেগুলা এন্ট্রি হবে, যাচাই বাছাই হবে, অনুমোদন হবে, তারপরে সেটা প্রেরণ হবে। অর্থাৎ সবগুলো টাকা আপনারা একবারে পেয়ে যাবেন। এখন সর্বশেষ কথা হচ্ছে, আপনারা প্রতিনিয়ত বলতেছেন যে ছোট ভাই আমাদের ডিগ্রির উপবৃত্তি টাকা কবে নাগাদ দিবে? তো ভাই আমাদের ডিগ্রির উপবৃত্তি টাকা কবে নাগাদ দিবে? তো আপনাদেরকে বলি, আপনারা জানেন ইতিমধ্যে উপবৃত্তি পেয়েছেন, আপনারা হয়তো জানেন, আর যারা জানেন না তাদেরকে আজকে আমি বলি। আপনাদের টাকা দেওয়া হয় মূলত প্রত্যেকটা বর্ষে, অর্থাৎ আপনি ডিগ্রি প্রথম বর্ষ হলে একবার টাকা পাবেন, অর্থাৎ এককালীন আপনাদেরকে ৫,০০০ টাকা করে দেওয়া হয়। অর্থাৎ আপনি এখন ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্ট, আপনি ৫,০০০ টাকা পেয়ে গেছেন দ্বিতীয় বর্ষ, অর্থাৎ মূলত টাকা দেওয়া হয় জুন মাসে করে। আমি আবারও বলছি, আপনাদের ডিগ্রির উপবৃত্তির টাকা এককালীন ৫,০০০ করে দেওয়া হয়, সেটা আবার জুন মাসে টাকা দেওয়া হয়। অর্থাৎ আপনারা যারা গত বছরের টাকা পেয়েছেন, তো তারা ইনশাল্লাহ আপনারা আবার জুন মাসে টাকা পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি করে উপবৃত্তি নিয়ে ভিডিও। আপনারা যারা দেখতে চাচ্ছেন আমাদের গ্রুপে ভিজিট করে আসতে পারেন, সেখানে শুধুমাত্র কারিগরি শিক্ষা বিভাগের উপবৃত্তি দেওয়া হচ্ছে, এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অতএব আপনারা এখন যারা উপবৃত্তি পাচ্ছেন এবং সামনে যারা মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের উপবৃত্তির টাকা পাবেন, তো তাদেরকে প্রতারক চক্র ফোন দিতে পারে, কাছে OTP চাইতে পারে, আপনারা ফোনটা কেটে দিবেন। অন্যথায় আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ফোনটা কেটে দিবেন, কারণ কথা বলার কোনো প্রয়োজন নেই। কারণ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট হোক, আর আমাদের সমাজসেবা অধিদপ্তর হোক, নগদ অফিস হোক, যেগুলো থেকেই হোক, আপনার কাছে কখনো ফোন দিয়ে পিন OTP চাইবে না। যদি আপনার কাছে পিন OTP চায় তাহলে বুঝে নেবেন সেটা প্রতারক। এই প্রতারক থেকে দূরে থাকতে হবে, পিন OTP শেয়ার থেকে বিরত থাকতে হবে, এই ব্যাপারে অন্যকেও সচেতন করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।